friends, like, share, subscribe my channel. সুন্দরবনের জঙ্গলে এক টুনটুনি নামের পাখি বসবাস করত। টুনটুনি তার স্বামী বান্টি পায়রা আর মেয়ে টুনি পাখির সঙ্গে বসবাস করত। বান্টি পায়রা জঙ্গলে নিউজ পেপার বেচত। একদিন বান্টি পায়রা নিউজ পেপার বেচার জন্য ঘর থেকে বেরিয়েছিল। তখন সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন টুনি ওখানে আসে। সে তার বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে তার মা টুনটুনিকে ডাকে, মা মা বাবা মাটিতে অজ্ঞান পড়ে আছে। পায়াদি, তোমার কি হলো? এই তো ঘরে তুমি সুস্থ ছিলে, এখন কি হলো? মা, তুমি কান্না করো না, আমরা বাবাকে হাসপাতালে নিয়ে যাই, চলো। টুনি আর তার মা টুনটুনি বান্টি পায়রাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তারবাবু, আমার স্বামীর কি হয়েছে? আপনার স্বামীর শরীরের একদিকটা প্যারালাইজ হয়ে গেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, সময়ে সময়ে খাইয়ে যাবেন, তাহলে আপনার স্বামী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। টুনটুনি তার স্বামীকে নিয়ে বাড়ি চলে আসে। বান্টিজি, তুমি শুয়ে আরাম করো, অনেক দেরি হয়ে গেছে, ততক্ষণ আমি খাবার রান্না করে নিই। তখন বান্টি পায়রা বলে, এটার থেকে ভালো হতো আমি মারা যেতাম। এখন থেকে আমি তোমাদের ওপর বোঝ হয়ে থাকবো। তুমি আমাকে বিষ খাইয়ে মেরে ফেলো। বান্টিজি, এরকম করে কেন বলছো? তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর আগের মতন কাজ করতে পারবে। এই বলে টুনটুনি নিজের স্বামীকে বোঝাচ্ছিল। তারপর অন্য রুমে গিয়ে খুব কান্না করছিল। আমার ঘরে কার নজর লেগে গেল? এখন থেকে সংসারের খরচা, ওষুধের খরচা আমি কি করে একলা চালাবো? ঘরে একটা টাকাও নেই যে আমি তোর বাবার চিকিৎসা করাবো। মা, তুমি চিন্তা করো না, আমি আছি তো। আর কান্না করো না, চোখ মোছো। ঘর চালানোর জন্য তো কিছু না কিছু কাজ করতেই হবে। আমি কিছু কাজ ভাবছি। এই ভাবতে ভাবতে কয়েকদিন কেটে যায়। একদিন সে বাজারে ঘুরতে যায়। দেখে ফুচকা বিক্রি হচ্ছে। অনেক পাখি ফুচকা কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। পাখিদেরকে ফুচকা খেতে দেখে টুনি মনে মনে বলে, আজ বাবার জন্য ফুচকা কিনে নিয়ে যাব। কাল বলছিল ওষুধ খেয়ে নাকি মুখের স্বাদ খারাপ হয়ে গেছে। টুনি ফুচকা কিনে ঘরে নিয়ে আসে। টুনি, তোর হাতে কি এটা? মা, এতে ফুচকা আছে, আমি বাবার জন্য বাজার থেকে নিয়ে এসেছি। এটা খেলে বাবার খুব ভালো লাগবে। না টুনি, বাজারের বানানো জিনিস তোর বাবার শরীরের জন্য ঠিক নয়। আমি ঘরে ফুচকা বানিয়ে দিচ্ছি তোর বাবাকে। টুনটুনি ঘরে ফুচকা বানিয়ে দেয়। তারপর টুনিকে ডাক দেয়, বলে, এটা টেস্ট করে বল কেমন হয়েছে। টুনি ফুচকা খেয়ে বলে, মা, এটা তো খুব সুস্বাদু হয়েছে। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কাল থেকে আমরা দুজনে ঘরে এরকম ফুচকা বানানো শুরু করে দেব আর বাজারে বিক্রি করে আসব। পরের দিন টুনটুনি ফুচকা বানানো শুরু করে। ফের দুজন মা মেয়ে বাজারে গিয়ে ফুচকা বিক্রি করতে লাগে। টুনটুনি পাখির বানানো ফুচকা সবার খুব পছন্দ হয়। ফুচকা বিক্রি করে টুনটুনি তার সংসার ভালোভাবে চালাতে থাকে। টুনটুনি নিজের স্বামীর চিকিৎসা শহরের ভালো হসপিটালে করায়। কিছুদিন পর বান্টি পায়রা একদম আগের মতন হয়ে যায়। তারপর ওরা সবাই একসাথে খুশির সঙ্গে থাকতে শুরু করে। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে নতুন গল্প আপলোড করার সময় নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায়।